যে খবরের দিকে এবার নজর রাখবো, মার্চ মাসে যে 104টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে বলে জানিয়েছিল সিডিএসসিও, সেই তালিকা এবার প্রকাশ করলো রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। সেই ওষুধগুলির তালিকা প্রকাশ করে ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল। ওষুধের কেনাবেচা বন্ধ করতে নির্দেশ হাসপাতাল, নার্সিংহোম, ওষুধের স্টকিস্ট ও বিক্রেতাদের। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকাতে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন 104টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ তারা যোগ্যতা মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে তালিকা প্রকাশ করেছে চলতি মাসে, গত মাসে। এবং সেই তালিকা প্রকাশ করে এই তালিকাভুক্ত সমস্ত ওষুধ, ইনজেকশন সমস্ত তার ব্যবহার, কেনা বেচা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। এবং এই নির্দেশিকাতে বলা আছে যে এই সমস্ত ওষুধ এবার থেকে যারা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ড এজেন্ট রয়েছেন, অর্থাৎ যারা ওষুধ প্রস্তুতকারী সংস্থার থেকে ওষুধ বাজারে আনার জন্য প্রথম সেতু বন্ধনের কাজটা করেন, সেই ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ড এজেন্ট, তারপরে রয়েছে হোলসেলার, তারপরে খুচরো ব্যবসায়ী এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি সব ধরনের হাসপাতাল কর্তৃপক্ষ, তারা এই ওষুধগুলি কেনা বেচা করবেন না। এবং এই তালিকা টাঙিয়ে রাখতে হবে তাদের ব্যবসাস্থলে, যেখানে মানুষজন দেখতে পাবেন যে কোন কোন ওষুধ চলতি মাসে কালো তালিকাভুক্ত হয়েছে, পরীক্ষায় ফেল করেছে। এটা টাঙিয়ে রাখতে হবে একদিকে যেরকম, তার পাশাপাশি এই সমস্ত ওষুধ যদি স্টকে থেকে থাকে সেগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। এবং সেই ওষুধের কেনাবেচার ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে যদি কেনাবেচা করা হয় সেটা কিন্তু ল ভায়োলেশন হিসেবে ধরা হবে এবং তার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ ড্রাগ কন্ট্রোল বিভাগ। এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম গত মাসেও একই রকম নির্দেশিকা স্বাস্থ্য ভবনের তরফে জারি করা হয়েছিল, যখন তার আগের মাসে 145টা ওষুধ পরীক্ষায় ফেল করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের। তারপরে সেই তালিকাও প্রকাশ করে সেই ওষুধগুলি ব্যবহার, কেনা বেচা বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। এবার চলতি যে তালিকা প্রকাশিত হয়েছে ফেল করা ওষুধের তালিকা, সেই ওষুধগুলির ব্যবহারও কিন্তু বন্ধ করতে নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ সন্দীপ। প্রয়াত বলিউড অভিনেতা ও পরিচালক মনোজ কুমার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল 87 বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। লিভার সিরোসিসের সমস্যা ছিল, হার্টের অসুখ জটিলতা আরও বাড়িয়ে দিয়েছিল। মূলত দেশপ্রেমমূলক ছবিতে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন মনোজ কুমার। পূরব আর পশ্চিম, ক্রান্তির মতো ছবিতে অভিনয়ের সুবাদে ভারত কুমার নামেও তিনি পরিচিত ছিলেন। 2015 সালে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত মনোজ কুমারের প্রয়াণে দেশের চলচ্চিত্র মহলে শোকের ছায়া।